এখানে পাইলিং করা হয়েছে, গ্রেড বিমের কাজ করা হয়েছে, বেস ঢালাইয়ের কাজ হয়েছে। তো এখানে কিন্তু অলরেডি একটা ছাদ ঢালাইয়ের কাজ বাকি আছে, মানে বাকি আছে বলতে এটা ছাদ ঢালাইয়ের কয়েকদিন পরেই কিন্তু ছাদটা ঢালাই হবে। ফ্ল্যাট সংখ্যা কয়টা থাকছে এখানে? আচ্ছা, আমাদের এখানে ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার প্রত্যেকটি ফ্লোরে 4টি করে ইউনিট, টোটাল 40টা ইউনিট। আচ্ছা, টোটাল 40টা ইউনিট। তার মানে হচ্ছে আপনার G+10 টোটাল 11 তলা। 11 তলা, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং। জি, এবারই কিন্তু শেষ সুযোগ, যারা অনগোয়িং প্রজেক্টে শেয়ার ভিত্তিকভাবে আপনারা নিজেরা একটা শেয়ার কিনতে চান, জমির শেয়ার কিনে নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট যারা নিতে চান আটি মডেল টাউনে, তাদের জন্য আজকে আমরা চলে আসি একেবারেই রিজনেবল প্রাইসে, রিজনেবল দামের মধ্যে আজকে আমরা আপনাদেরকে শেয়ার দেখাবো। দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কনস্ট্রাকশন রানিং, মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা 9 কাঠা একটা জায়গা এবং 40 ফিট রাস্তার সাথে 9 কাঠা জায়গার উপরে একটা বিল্ডিং হবে G+10, যেটার কাজ শুরু হয়েছে গত মাসে এবং দেখেন গত মাসের আগের মাসে শুরু হয়েছে এবং দেখেন কি অবস্থা, মানে এখানে কিন্তু অলরেডি একটা ছাদ ঢালাইয়ের কাজ বাকি আছে, মানে বাকি আছে বলতে এটা ছাদ ঢালাইয়ের কয়েকদিন পরেই কিন্তু ছাদটা ঢালাই হবে, একতলার ছাদ ঢালাই। আমরা গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে একটা শেয়ার নিতে পারবেন, কত টাকায় কিনতে পারবেন, কোন সিস্টেমে আপনারা নিতে পারবেন। একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে, মাসে মাসে কিস্তিতে আপনি জমির মূল্যটা আপনাকে একবারে পেমেন্ট করতে হবে না, আপনি জমির মূল্যটাও কিস্তির মাধ্যমে দিতে পারবেন। সুতরাং আপনার জন্য কিন্তু খুবই দারুণ একটা সুযোগ রয়েছে আজকে। যারা প্রবাসে আছেন সবাইকে বলবো আপনাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট, কারণ এটার নামই হচ্ছে প্রবাসী নীড়। প্রবাসী নীড়ে কিন্তু সবাই প্রবাসী, অল্প কিছু সংখ্যক বাকি আছে শেয়ার, যারা নিতে চান ঝটপট আজকে ফোন করে আপনাদের যদি কোনো জানার থাকে, কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার ফোন করে কথা বলবেন। আমাদের সঙ্গে মিম আপু আছেন। মিম আপু আসেন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, মানে আসলাম আপনাদের প্রজেক্ট ভিজিট করতে, দেখলাম যে এই অবস্থা, মানে কত দ্রুত কাজ আগিয়ে যাচ্ছে। জি জি, আমরা যখন ফেব্রুয়ারি মাসে কাজটা শুরু করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের 30 মাস সময় নিয়েছে, আমরা তো 30 মাসের মধ্যে অলরেডি 4 মাস শেষ হয়ে 5 মাসে চলছে আর কি। আচ্ছা, তো 5 মাসের মধ্যেই, মানে 5 মাস ধরাই যায় যেহেতু 5 মাস রানিং, তো এর মধ্যে কিন্তু আমাদের পাইলিং শেষ হয়েছে, গ্রেড বিম শেষ হয়েছে, বেস ঢালাই শেষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলামও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আর ঠিক 2-3 দিন পরেই হচ্ছে আমরা আমাদের ছাদে চলে যাব। ওকে, আমি শুরুতেই বলছিলাম যে মানে 2 মাসের কথা বলছি, 2 মাসে তো আপনাদের মানে কাজটা শুরু হয়েছে 5 মাস আগে, কাজ শুরু হয়েছে 5 মাস আগে, বাট 2 মাস আগে আপনারা শুরু করেছেন হচ্ছে জাস্ট বেসমেন্টের কাজটা। ওকে, তো দর্শক আপুর কাছ থেকে আমরা সবই জানবো, A to Z সব জানবো কিভাবে আপনারা একটা শেয়ার নিতে পারবেন এবং আটি মডেল টাউনের মতো একটা জায়গায়। আচ্ছা, এইটা তো আমরা দেখতে পাচ্ছি একদম 40 ফিট রাস্তার সাথে, একদম এভিনিউ রোডের সাথে। এভিনিউ রোডের সাথে আমি একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে এভিনিউ রোড, এটা হচ্ছে 40 ফিট রোড, ঠিক আছে। সরাসরি চলে আসে আটি মডেল টাউনের যে মেইন গেট, সেই মেইন গেট থেকে সরাসরি এই রোডটা পেয়ে গেছে। মানে আমাদের সুজন হাউজিং এর 16 নম্বর রোডটা আমাদের ঠিক প্রজেক্টের অপোজিটে। 16 নম্বর রোডের সাথে হচ্ছে এভিনিউ রোড এবং এভিনিউ রোডের সাথে হচ্ছে আমাদের এই প্রজেক্ট। ওকে ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি রিজার্ভের জন্য কিন্তু একটা, জি, এটা হচ্ছে ওয়াটার রিজার্ভারটা। এখানে কিন্তু প্রায় 60,000 লিটার পানি ধরে এমন সক্ষমতা কিন্তু এই ওয়াটার রিজার্ভারে রাখা হয়েছে। তাই নাকি? 60,000 লিটার পানি এখানে ধরবে, তার মানে হচ্ছে যদি এখানে যারা বসবাস করবে তাদের জন্য পর্যাপ্ত। জি জি, একদম পর্যাপ্ত। আচ্ছা, ফ্ল্যাট সংখ্যা কয়টা থাকছে এখানে? আচ্ছা, আমাদের এখানে ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার প্রত্যেকটি ফ্লোরে 4টি করে ইউনিট, টোটাল 40টা ইউনিট। আচ্ছা, টোটাল 40টা ইউনিট, তার মানে হচ্ছে আপনার G+10 টোটাল 11 তলা। 11 তলা, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং। জি, দোতলা থেকে আবাসিক। ওকে, প্রত্যেকটা ফ্লোরে থাকছে কয়টা করে ফ্ল্যাট? 4টা করে ইউনিট। তার মানে হচ্ছে আপনার ফ্ল্যাট সাইজ হচ্ছে, আমাদের ফ্ল্যাট সাইজ জমির যে সাইজটা সেটা হচ্ছে আপনার 1600 স্কয়ার ফিট এবং ফ্ল্যাটের যে সাইজটা সেটা হচ্ছে 1250। তার মানে বাকিটা ছেড়ে দিয়ে আপনারা করছেন। তার মানে রাজুকের প্ল্যান একেবারে 100%। আমাদের রাজুকের মডেল 2023 এর ফার মডেল ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, রাজুকের যে 2023 এর যে মডেল সেটা ধরে আমরা এগোচ্ছি। ওকে, সেইটা ধরেই কিন্তু এখানে কার্যক্রম চলছে। লিফটের পজিশনটা, মানে আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে কোথায়, মানে সমান ছিল বা একদম কাজ তখন নিচে চলছিল, কিন্তু কাজটা কিন্তু এখন দৃশ্যমান, মানে একদম আমরা দেখতেই পাচ্ছি। আর ঠিক 2-3 দিন পরে হচ্ছে আমরা আমাদের ছাদের কাজ শুরু করে দিই। ছাদের কাজ শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখেন, আমি একটু দেখাই ম্যাটেরিয়ালগুলো, দেখেন কি পরিমাণ মোটা মোটা রড তারা ব্যবহার করেছে এবং এত ঘন
এবং এই বিল্ডিংটা সব ধরনের কোয়ালিটি মেনটেন করে জি। নিয়ম মেনে কিন্তু বিল্ডিংটা করা হচ্ছে। কোয়ালিটির কথা যদি বলি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এই হাউজিং এ আমাদের মতো প্রজেক্ট কিন্তু আর দ্বিতীয়টি নেই। এটার কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে। যেমন প্রথমে যদি রাজুকের অনুমোদনটা ধরি, রাজুকে 2023 পার মডেল আমি অলরেডি বলেছি, সেই অনুমোদন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। যতটুকু স্পেস রাখা দরকার, যতটুকু জায়গা ছাড়া দরকার, সবগুলো মেনেই কিন্তু আমরা রাজুকের পার মডেল ধরে আমরা কাজ করছি। এবং যদি আমরা ম্যাটেরিয়ালস এর কথা বলি, যেমন আমরা রড দেখাচ্ছি যে বিএসআরএম 16 মিলি, 20 মিলি এবং 25 মিলি, 25 মিলি একদম হাই কোয়ালিটি যে রডটা, সেটা কিন্তু আমরা আমাদের কলামে ইউজ করেছি। তারপর হচ্ছে যদি পাথরের কথা বলি, আমরা হচ্ছে পাথর ইন্ডিয়ান এলসি রাইডার পাথর, রাঙায়ন পাথর এবং পাকড় পাথর ইউজ করছি। মানে পাথর কিন্তু একদম A to Z যে কয়টা ম্যাটেরিয়ালস আমরা আমাদের প্রজেক্টে ইউজ করেছি প্রত্যেকটি কিন্তু একদম হাই কোয়ালিটি। তারপরে যদি এই যে সিমেন্টের কথা যদি বলি, সিমেন্ট হচ্ছে আপনার আকিজের ওপিসি সিমেন্ট, যেটা আমরা কিন্তু সেটা ইউজ করছি। এটা আপনার হচ্ছে পানির নিচে এবং ব্রিজ তৈরিতে ব্যবহৃত হয়। তো যেহেতু পানির নিচে এবং ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়, সেটা বুঝতে পারছেন কতটা হাই কোয়ালিটি ফুল, এবং সেটাই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ইউজ করছি আমাদের প্রজেক্টের হাই কোয়ালিটিটা মেইনটেইন করার জন্য। তারপর যদি বালুর কথা বলি, বালি হচ্ছে আমাদের সিলেকশন বালু, যেটা ওই সাইডে আছে, একদম দুর্গাপুরের 1 নং সিলেকশন বালু যেটা, সেটা আমরা ইউজ করছি। সিলেকশন বালু, জি। ওকে ওকে। তারপরে হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্টের নামই হচ্ছে প্রবাসীনির, আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু প্রবাসীরা, তো তারা তো সরাসরি এসে দেখতে পারে না বা চেক করতে পারে না যে আসলে কাজ কেমন হচ্ছে বা কত দূর হচ্ছে। সেই জন্য সিসি ক্যামেরা কিন্তু আমাদের আইপি ক্যামেরা ইউজ করা হচ্ছে। আইপি ক্যামেরার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি থাকুন না কেন, সেখান থেকে প্রজেক্টের কাজ কত দূর এগুলো বা কি এগোচ্ছে বা এগোচ্ছে কিনা, সবকিছুই ক্লায়েন্টরা যেখানে ইচ্ছা সেখান থেকে বসে দেখতে পারে। ইয়েস, এটা আমি বলছিলাম যে এই যে কাজ চলছে, যারা আপনাদের এখানে অলরেডি শেয়ার নিয়েছে, তারা প্রতিনিয়ত এটা পর্যবেক্ষণ করতে পারছে। আচ্ছা, আপনার কাছ থেকে আমি আরো অনেক ইনফরমেশন জানবো। আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়, অনেকেই কমেন্ট করছে, যারা কমেন্ট করছে তাদের রিপ্লাইও দিব আমরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাই, এই যে আপনি বললেন যে আপনাদের হচ্ছে এই প্রজেক্টটার কাজ শুরু হয়েছে টোটাল 5 মাস হলো। 5 মাসে মোটামুটি আপনারা একতলার ছাদ ঢালাইয়ের কাছাকাছি চলে আসছেন। ওকে, মানে আর 2-3 দিন পরে ছাদ ঢালাইয়ের কাজ আপনারা শুরু করবেন। আচ্ছা, তো আপনাদের এইটা যেহেতু 9 কাঠা একটা জমি, সামনে হচ্ছে 40 ফিট একটা এভিনিউ রাস্তা, নিরিবিলি একটা হাউজিং, একটা পরিবেশ, তো এখানে বসবাসের জন্য আসলে ধরেন আধুনিক যে সুযোগ সুবিধাগুলো, সেইটা কি কি আছে বর্তমানে? সেগুলো প্রথমে আগে বলে নিই যে আমাদের প্রজেক্টে মানে একদম গুলশান বনানী থেকে কোনো অংশে কম যাবে না আমাদের প্রজেক্টে। এর কারণ হচ্ছে প্রথমত হাউজিং এর সুযোগ সুবিধা তো আছেই, তাছাড়াও আমাদের প্রজেক্টের কথাই যদি বলি, যেমন আমাদের ছাদে যেগুলো থাকছে আপনার সিটিং এরিয়া, ওপেন টু স্কাই গার্ডেন, বারবিকিউ কর্নার, তারপর হচ্ছে আপনার কমিউনিটি স্পেস, মানে বিয়ে শাদী হলে বা যে কোনো অনুষ্ঠানে জানি বাইরে যে ভাড়া করা না লাগে, কোনো সেন্টার ভাড়া করা না লাগে বা কোনো স্পেস যেন লাগে, সেটা আমরা আমাদের প্রজেক্টেই রাখছি। এছাড়াও আপনার থাকছে হচ্ছে আপনার কিড জোন, বাচ্চাদের খেলার জন্য জায়গা, যেটা বাইরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যে ঘুরতে যাবে সেটার দরকার নেই। পার্ক হচ্ছে আমাদের হাউজিং এ আছে এবং কিড জোন আলাদা বাচ্চাদের খেলার জন্য আমাদের প্রজেক্টে জায়গা আছে। এছাড়াও আপনার প্রেয়ার হল আছে, সবাই বসে যেন বিকালবেলা একটু রিল্যাক্স ফিল করে, আড্ডা দেওয়ার জন্য সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। তারপর আমাদের ছাদের মধ্যে আপনার কিচেন থেকে টয়লেট থেকে শুরু করে A to Z যা যা সুযোগ সুবিধা আছে সবই কিন্তু আমাদের প্রজেক্টে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। এবং ছাদে যেটা বলছিলেন আপনি, মসজিদ থাকবে, মানে প্রেয়ার হল, নামাজ পড়ার জন্য। তার মানে হচ্ছে যে কেউ যখন বিকেল বেলা এরকম ঠিক পড়ন্ত বিকেলে ছাদে গিয়ে একটু নিরিবিলি বসে আড্ডা দিবে, সেরকম সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। বাচ্চাদের খেলার জন্য আলাদা স্পেস থাকবে, নামাজের জন্য তো স্পেস থাকছে। কেউ যদি চায় যে ওখানে উপরে হয়তো বা একটু কোনো প্রোগ্রাম, পারিবারিক কোনো প্রোগ্রাম করবে, কমিউনিটি ছোট একটা কমিউনিটি হল, একদম বড় বিয়ে শাদী অনুষ্ঠানও সেখানে করা যাবে, বিয়ে শাদী অনুষ্ঠানও করা যাবে। ওকে, আচ্ছা, এখন একটু বলবেন আমাকে যে আপনাদের এই প্রজেক্ট নিয়ে আপনাদের পরবর্তী প্ল্যান কি? আপনারা কিভাবে কাজ করবেন, কতদিনে হ্যান্ডওভার দিবেন? আচ্ছা, আমাদের প্রজেক্টটা হচ্ছে যেহেতু আমরা 30 মাস সময় নিয়েছি, 30 মাসের একটা দিনও আমরা বেশি নিব না, বরঞ্চ তার আগেই আমরা চেষ্টা করব ইয়েটা দিয়ে দেওয়ার জন্য, আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার দেওয়ার জন্য। এবং প্রজেক্ট হ্যান্ডওভারের সময় ধরেন পেমেন্টের কথা যদি বলি, যে আমাদের পেমেন্ট সিস্টেমটা কিভাবে, তো পেমেন্ট সিস্টেমটা আসে হচ্ছে যেমন অন্যান্য কোম্পানি কি করে, আপনার পেমেন্টের পরে হচ্ছে একটা মানি রিসিপ্ট দেয়, কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে সরাসরি ব্যাংক চেক, আমাদের কোম্পানির নিজস্ব ব্যাংক চেক দিচ্ছে। এই ব্যাংক চেকটা দেওয়ার রিজন হচ্ছে যে ব্যাংক চেকের থেকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য তার কিছুই হতে পারে না। তো ব্যাংক চেকটা দেওয়ার কারণ হচ্ছে আপনার টাকা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই থাকছে। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনি আমাদের প্রজেক্টে থাকছেন না বা এখান থেকে আর শেয়ার নিচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যে কোনো সময় আপনি এই প্রজেক্টের থেকে চেকটা উইথড্র করে আপনার টাকাটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। আমার মনে হয় এটা বাংলাদেশে আর কোথাও, এই হাউজিং কেন বাংলাদেশে এটা তো আসলে কেউ করেই না। কারণ ধরেন আমি এক জায়গায় ইনভেস্ট করে ফেলেছি, আমি সেই টাকা আবার আমার
মানে নিজে ইচ্ছা হলো আমি টাকাটা তুলে ফেলবো, হ্যাঁ। এটা আসলে সম্ভব কিভাবে হয়? এটা হচ্ছে কেউ করে না। মূলত হচ্ছে প্রবাসী ভাইরা, যেহেতু প্রবাসী ভাই কেন যে কোনো মানুষই এখন বিশেষ করে বেশিরভাগ প্রতারিত হচ্ছে, তো তারা যেন আমাদের এখানে বিশ্বাস করে বা আমাদেরকে এখানে ইনভেস্ট করে যেন না প্রতারিত হয়, মূলত তাদের জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থাটা। মানে ব্যাংক চেক বললাম না, শুধুমাত্র এই হাউজিং কেন, একদম ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলাদেশের আর কোথাও এই সিস্টেমটা নাই। এই সিস্টেমটা নাই, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন আমরা একটু আপনার সাথে কথা বলবো যে আমরা যদি হচ্ছে এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর নিয়ে কথা বলি, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং যেগুলো থাকবে, এই পার্কিং গুলো আসলে কিভাবে পাবে? আমাদের পার্কিংটা হচ্ছে আপনার 17টা পার্কিং থাকবে এবং সব অনেকের পার্কিং দরকার হয়, অনেকের দরকার হয় না, তো যাদের দরকার হবে চাহিদা মোতাবেক আমরা তাদেরকে দিব, এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। এছাড়াও যাদের দরকার নেই তাদের তো পার্কিং লাগে না, সেই ক্ষেত্রে সেই বেস করে আমরা হচ্ছে 17টা পার্কিং করেছি। 17টা পার্কিং গ্রাউন্ড ফ্লোরেই থাকবে। আচ্ছা, আর টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 40টা, তার মানে 17 জন পার্কিং পাবে। বাকি যারা আছে অনেকেরই লাগে না, ইতিমধ্যে অনেকে যারা শেয়ার নিয়েছে তাদের অনেকে হচ্ছে পার্কিং লাগে নাই, তো সেই পার্কিং গুলো রয়ে গেছে। আমাদের আর সীমিত সংখ্যক পার্কিং মানে শেয়ার আছে, তো সেই ক্ষেত্রে পার্কিং আর সীমিত সংখ্যক আছে, তো সেইভাবে চাহিদা মোতাবেক আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমি একটু জানতে চাই যে এই যে আটি মডেল টাউনে আমাদের দর্শকরা যারা দেখছে এই মুহূর্তে, যারা শেয়ার নিতে চায়, তারা তো অবশ্যই বলবে ভাই কোন এলাকাতে অবস্থিত, কিভাবে যাব, এটা যদি অ্যানসার দেন, কিভাবে আসবে এই জায়গাটা? এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর, একদম ঢাকার প্রাইম লোকেশন বলা হয় মোহাম্মদপুর থেকে, এবং মোহাম্মদপুর থেকে 10 মিনিট রাস্তা অতিক্রম করলে বসিলা ব্রিজ পড়ে। বসিলা ব্রিজটা পার হয়ে আটি বাজার, 10 মিনিটের রাস্তা। মোহাম্মদপুর থেকে 10 মিনিটের রাস্তা পার হলেই হচ্ছে আটি বাজার, এবং আটি বাজারে আমাদের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা একদম কমপ্লিট, জাস্ট কানেক্ট করা বাকি, দুই সাইডে কানেক্ট করলে কিন্তু আমাদের এই ব্রিজটা কমপ্লিট হলে একদম আমাদের সুজন হাউজিং এ আটি বাজার থেকে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। আমাদের এই প্রজেক্টটা কিন্তু একদম আটি বাজার মানে সুজন হাউজিং এর মেইন এভিনিউ রোডের সাথে, যোগাযোগ ব্যবস্থা একদম ভালো। তার যে ব্রিজটা হয়ে গেলে জাস্ট মোহাম্মদপুর থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। আমাদের এই হাউজিংটার নাম হচ্ছে সুজন হাউজিং, এবং সুজন হাউজিং এর একদম সাথে হচ্ছে আমাদের প্রজেক্টটি প্রবাসিনীর এক। ওকে ওকে, তার মানে হচ্ছে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম সুন্দর, মানে একদম মেইন রোডের সাথেই, আপনি একদম अवेलेबल আর কি লোকেশন। ওকে, মানে একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব সহজেই এই লোকেশনে আসা যায়। এবং যারা আসলে আপনারা জানেন যে আটি মডেল টাউনের আশেপাশে কিন্তু বর্তমানে গভর্নমেন্টের অনেক উন্নয়নমূলক প্রজেক্ট রয়েছে, যেমন হচ্ছে অলরেডি আমাদের প্রজেক্টে কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় চলে গেছে, সিটি কর্পোরেশনের আওতায় চলে আসছে। এবং এখানে আপনার আটি মডেল টাউনে আসার আগ দিয়ে কিন্তু আপনারা বসিলা ব্রিজের ঠিক পরপর পেয়ে যাবেন হচ্ছে ইসলামী আরবি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। ইসলামী আরবি ইউনিভার্সিটি কাজ শুরু হয়ে গেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত জায়গা, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমরা। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, লেখা আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তো এই জায়গাটা কিন্তু অলরেডি ডেভেলপের কাজ শুরু হয়ে গেছে। এখানে অনেক ঘর ছিল, বাড়ি ছিল, যেগুলো ভেঙে ফেলা হচ্ছে, জায়গাটা একদমই পরিষ্কার করা হচ্ছে, যে এখানে বিল্ডিং করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনগুলো এখানে নির্মাণ করা হবে, সেটার জন্যই আসলে এখানে কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং এই যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রাচীরগুলোর কিন্তু আগেই তৈরি করেছে, যে এটা হচ্ছে বাউন্ডারি প্রাচীর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের। তো এখানে যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল এখানে কতটুকু জায়গা আমরা একটু দেখাই। 17.089 একর, তার মানে প্রায় 18 একর মতো জমি, মানে 17.5 একর প্রায় এখানে জমির পরিমাণ। টোটাল জমিটা এটা হচ্ছে আরশিনগর, মূলত বসিলা ব্রিজের ঠিক পরপর। এবং এই অঞ্চল জুড়ে কিন্তু গভর্নমেন্টের আরও অনেক মেগা প্রজেক্ট রয়েছে, যেমন এখানে হচ্ছে শেখ রাসেল পার্ক হবে, এখানে স্টেডিয়ামে হবে, মানে এই আশেপাশে এরিয়াতেই। এখানে তো বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে পাশেই হচ্ছে পার্ক এবং স্টেডিয়াম, সাথে হচ্ছে গাবতলী যে বাস টার্মিনাল, সেটাও এই আশেপাশে চলে আসতেছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের আসলে ডেভেলপমেন্ট কিন্তু এই এলাকা জুড়ে হচ্ছে বর্তমানে। এবং মেইন যে রাস্তাটা বসিলা ব্রিজের সাথে যে মেইন রাস্তাটা, এই রাস্তাটা 120 ফিটের রাস্তা, যেটা মাওয়া হাইওয়ে এবং মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ হচ্ছে। এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, পাশেই কিন্তু আপনারা জানেন যে শেখ রাসেল পার্ক এখানে হবে। আমাদের এই হাউজিং এর মধ্যে কিন্তু এই সকল অ্যাভেলেবেল যে আপনার সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো আমাদের হাউজিং এ পাবে। যেমন পার্কিং এর জন্য বা পার্কের জন্য কিন্তু আলাদা যেতে হবে না, আমাদের হাউজিং এ আলাদা রিসোর্ট হবে, পার্ক হবে। ইভেন এই সাইডে হচ্ছে আপনার কবরস্থান আছে, ইসলামিক লাইব্রেরি আছে, ঈদগাহ মাঠ আছে, A to Z, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবকিছু।
ইভেন আমাদের 310 কাঠার কিন্তু আলাদা শপিং কমপ্লেক্স আছে। মানে আমাদের এই হাউজিংটা এমন হবে যে বললাম না গুলশান বনানীর মতো এলাকায় এই ধরনের প্রজেক্ট আর কি দেখা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেখানে সেখানে কিন্তু দোকানপাট হবে না, মার্কেট প্লেসের জন্য আলাদা 310 কাঠা জায়গা বরাদ্দ রাখা আছে। যে কোনো দোকানপাট হোক সেই মার্কেট প্লেসে, যেখানে সেখানে কোনো দোকানপাট হওয়ার কোনো চান্সই নেই। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা এইখানে শেয়ার নেওয়ার পদ্ধতিটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সাথে সাথে আপনাদের আরো প্রজেক্ট আছে, সেকেন্ড প্রজেক্ট, এটা তো হচ্ছে প্রবাসী নিউর 1। আমরা প্রবাসী নিউর 2 নিয়েও কথা বলবো। তার আগে আমি একটু জানতে চাই যে এইখানে শেয়ার নেওয়ার সিস্টেমটা কি? আচ্ছা, আমাদের এখানে শেয়ার নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ইভেন আমাদের এখানে হচ্ছে অফিস আছে, এটা হচ্ছে 16 নম্বর রোডের সাথেই হচ্ছে আমাদের প্রজেক্টটি, এবং আমাদের 11 নম্বর রোডে আমাদের অফিস আছে। চাইলে হচ্ছে সেখানে এসে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে শেয়ার নিতে পারেন। এছাড়াও ফোনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার তো মানে কল করলে তো অবশ্যই এভেলেবেল আছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়, স্ক্রিনে নাম্বার থাকে। তো চাইলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করা যাবে এবং সেখান থেকে শেয়ার নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমরা একটু পদ্ধতিটা সম্পর্কে জানবো যে আসলে কত টাকা এখানে শেয়ার মূল্য এবং সেই টাকা পরিশোধের সিস্টেম কি। যেমন যেহেতু আমরা প্রথমেই বলেছি যে কিস্তি সুবিধা দিচ্ছেন, এইটা তো আগে ছিল না, এটা বিশেষ অফার। এইটা বিশেষ অফার, এটা আগে ছিল না। যারা আসলে আবাসন সুবিধা চায়, যারা নিজেরা নিজেদের একটা ফ্ল্যাটের মালিক হতে চায় এই ঢাকা শহরের মতো একটা জায়গায়, যারা কম টাকা একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু ধরেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি একটা কেউ শেয়ার নেয়, এই শেয়ার যদি ধরেন পায় হচ্ছে কথার কথা হচ্ছে 10 টাকায়, সে কিন্তু রেডি ফ্ল্যাট কিনতে গেলে তার লাগবে 20 টাকা। তার মানে হচ্ছে ডাবল। এক কথায় রেডি ফ্ল্যাট কিনতে গেলে আসলে অনেক টাকা লেগে যায়। তো সেই তুলনায় শেয়ার নিলে, শেয়ার ভিত্তিক যদি সে শেয়ার মানে একটা ফ্ল্যাট নেয়, তাহলে তার কিন্তু অর্ধেকেরও কম টাকায় আমরা এখানে প্রজেক্ট আর কি পাবে। ইয়েস, এক্স্যাক্টলি, সে ফ্ল্যাটের মালিক হতে পারছে। তো এটা আসলে আমাদের অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমরা আবার বলে দিলাম। এখন আমরা একটু বলবো যে এখানে যদি শেয়ার নিতে চাই কত টাকা শেয়ার মূল্যটা দিতে হবে এবং কিভাবে দিবে। আমাদের হচ্ছে প্রজেক্টের পার শেয়ার, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন একদম যখন র থাকে, একদম ভিটি জমিটা থাকে, তখন মূল্যটা থাকে এক রকমের প্রাইস, এবং যখন এটা দৃশ্যমান, এখন কিন্তু তখন অদৃশ্যমান ছিল আমরা যখন ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, এবং এটা কিন্তু বর্তমানে দৃশ্যমান, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা। তো সেক্ষেত্রে এখানে পাইলিং করা হয়েছে, গ্রেড বিমের কাজ করা হয়েছে, বেস ঢালাইয়ের কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে কোম্পানির নিয়ম অনুসারে আমাদের আরো কিছু টাকা অ্যাড হয়েছে, 2 লক্ষ টাকা আমরা অ্যাড করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের পার শেয়ার, জাস্ট শেয়ারটা হচ্ছে 18 লক্ষ টাকা, এবং ইন টোটাল খরচ মানে মাসে মাসে যে কিস্তিটা আছে সেটা হচ্ছে আমি ফার্স্টেই বলে দিয়েছি, আপনি নামমাত্র মূল্যে আপনি যা পারেন, এটা হচ্ছে বিশেষ অফারের আওতাভুক্ত। মানে একজন ক্লায়েন্ট কিভাবে পেমেন্ট করতে চাচ্ছে, আপনি কিভাবে চাচ্ছেন পেমেন্ট করতে, আপনি সেভাবেই পেমেন্ট করতে পারবেন। ও তাই নাকি? এটা হচ্ছে একদম বিশেষ অফার। যেমন আমাদের নির্দিষ্ট করে কোনো অ্যামাউন্ট দেয়া থাকবে না যে আপনি এটা দিবেন বা ওই টাকাটা দিবেন। আপনি প্রতি মাসে আপনার যা পছন্দ করে, যেমন অনেকেই আছেন যে নিজের ইচ্ছা যে আমার যদি এরকম একটা প্রজেক্ট নিজে আমি করতে পারতাম, কিন্তু তার অ্যামাউন্ট নাই ওরকম যে এত টাকা সে এককালীন দিতে পারবে না। তো আমাদের যে 18 লক্ষ টাকা প্রজেক্টের শেয়ার মূল্যটা, তো সেটা হচ্ছে সে এককালীন না দিয়ে ধাপে ধাপে দিবে, কোনো সমস্যা নেই, সে দিতে পারবে। ইভেন মাসিক যে কিস্তিটা আমরা 75,000 টাকা একদম প্রথম ভিডিওতে নির্ধারণ করেছিলাম, তো সেটাও আমরা অফারের আওতায় নিয়ে এসেছি। সে যদি যা পারে দিতে, কেউ যদি চায় যে আমি 50,000 দিব মাসে মাসে, বা এই মাসে একটু কম দিলাম, সামনের মাসে বেশি দিয়ে আমি পুষিয়ে নিব, সেটা সে তাও। তার মানে হচ্ছে টাকা দেওয়ার পদ্ধতিটা আপনার রিল্যাক্স করে দিয়েছেন। রিল্যাক্স, একদম রিল্যাক্স। আচ্ছা, একদম রিল্যাক্স। মানে ধরেন আগে যেমনটা যেটা হচ্ছিল আপনাদের সিস্টেম অনুযায়ী 18 লক্ষ টাকা একবারে দিতে হচ্ছিল, এককালীন দিতে হচ্ছিল, সে জমি রেজিস্ট্রি তখন পাচ্ছিল। আর এখন সিস্টেমটা হচ্ছে যে আপনারা একটা বিশেষ অফার দিচ্ছেন। এটা কয়জনের জন্য অফার? এই অফারটা কতজন শেয়ার হোল্ডার নিতে পারবে? এটা সবার জন্যই প্রযোজ্য। বাকি যারা নিবে তাদের জন্য, যারা নিয়ে ফেলেছে তাদের জন্য তো অলরেডি হয়ে গেছে। তাদের জন্য বিশেষ অফার আওতাভুক্ত তো আছেই, এছাড়া যারা আর কি ভবিষ্যতে নিবে বা নিতে চাচ্ছেন তাদের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যারা এখন নতুন করে শেয়ার নিবে তারাই কিন্তু চাইলে এই যে সিস্টেমে তারা শেয়ার নিতে পারবে। তার মানে হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাকে যদি 1 লাখ টাকা করে দেওয়ার ক্ষমতা থাকে, আমার হয়তো বা বেশি টাকা দেওয়ার সুযোগ নেই, আমি ইনকাম কম করি, আমার হয়তো বা অর্থ সংকট আছে, আমি হয়তো বা চাকরি করি যেখানে আমার বেতন কম, হয়তো বা আমি ব্যবসা করি আমার এখান থেকে ইনকাম কম, আমি একবারে 18 লক্ষ টাকা দিতে পারছি না, তাহলে আপনার জন্যই সুযোগ, আপনিই কেবলমাত্র নিতে পারবেন। এই সিস্টেমে আপনার জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে যে মাসে মাসে আপনি কিস্তির মতো করে টাকা দিতে পারবেন। এটা হ্যান্ডওভার পর্যন্ত। আচ্ছা, তার মানে একদম আজকে থেকে শুরু করে হ্যান্ডওভার পর্যন্ত, যতদিন হ্যান্ডওভার না হবে ততদিন পর্যন্ত আপনি আপনার মনের মতো, আপনার ইচ্ছা মতো আপনি টাকা দিবেন এখানে। ওকে, তো সেটার পরিমাণটা কেমন হতে পারে? সেটা ধরেন যেমন প্রথম মাসিক কিস্তিটা আমরা ধরেছিলাম 75,000, তো
কেউ যদি চায় যে আমি এত টাকা দিতে পারছি না 50,000 করে দিব, তাও সে পারবে। আচ্ছা, আচ্ছা। কেউ যদি চায় যে না আমি এখন এই মাসে একটু কম দিলাম, সামনের মাসে আমি পুষিয়ে নিলাম, তো সে চাইলে সে সেটাও করতে পারবে। যেমন বিভিন্ন কোম্পানিতে বা অন্যান্য কোম্পানিতে হয় কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া থাকে, আচ্ছা। বা একটা নির্দিষ্ট টাইমে সেটা পেমেন্ট করতে হয়। Okay. আমাদের এইসব কোনো ঝুটঝামেলা নেই, আমরা একদম পুরো ক্লায়েন্টকে অগ্রাধিকার দিচ্ছি, সে কিভাবে চাচ্ছে পেমেন্টটা করতে, এটাই হচ্ছে মানে আমাদের কাছে তারা সেভাবেই পেমেন্ট করতে আচ্ছা পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে 18 লক্ষ টাকা তার যখন দেওয়া হয়ে যাবে তখন কি সে জমির রেজিস্ট্রি পাবে নাকি না, জমি রেজিস্ট্রিটা যখন তখন, যেমন আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে অলরেডি, তাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দিয়েছি এবং রেজিস্ট্রিটা কিন্তু মাত্র 3 দিনে। তাই? ঠিক আছে, আমরা মাত্র 3 দিনে রেজিস্ট্রি করে দিচ্ছি এবং বেশ কিছু ক্লায়েন্টদেরকে তাদের চাহিদা মোতাবেক আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে দিয়েছি। ও মানে তার 18 লক্ষ টাকা দেওয়া না হলেও রেজিস্ট্রি পাবে? হ্যাঁ, তাই যেমন নাকি? অনেকে একটা সন্দেহে ভোগে যে আমি রেজিস্ট্রি পাইনি, আদৌ কি আমি প্রজেক্টটা পাবো বা আমার শেয়ারটাকে আমি পাবো, তারা যেন সন্দেহ থেকে মুক্ত থাকে, তারা যেন একদম বেস্ট একটা জায়গায় যে তারা ইনভেস্ট করেছে বা তারা যে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স যেন তাদের না থাকে, মূলত তাদের জন্যই আমরা এই ব্যবস্থাটা এই করেছি। ব্যবস্থাটা। মানে ক্লায়েন্ট আমাদের কাছে আমানত স্বরূপ, তারা আমাদের কাছে যে আমানতটা দিবে, আমরা আমানতের খেয়ানত তো করবো না, বরং আমাদের কথায় যেমন মিল থাকবে কাজেও তেমন মিল থাকবে। আচ্ছা, তাদের আচ্ছা। রেজিস্ট্রিটা আগে দেওয়ার মূলত এইটাই কারণ যে তাদের মনে যেন কোনো খুঁত না থাকে বা সন্দেহ যেটাকে বলে সেটা না থাকে। ইয়েস, এক্স্যাক্টলি। না, অনেকে আছেন যারা আসলে চিন্তা করেন যে ভাই আমি এক জায়গায় শেয়ার নিব কিন্তু আমার সন্দেহ হয় অথবা আমার বিশ্বাস হয় না, এরকম টাকা নিয়ে তারা হ্যাঁ, ভেঙে বর্তমানে যাবে এরকম কিনা। হচ্ছে, অনেক এটাই সময় অনেক হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। হয়। তো আসলে প্রজেক্ট তারা করতে পারবে কিনা অথবা আমাদেরকে হ্যান্ড ওভার দিতে পারবে কিনা এটা নিয়ে আসলে সংশয় থাকে। তো আর সংশয় হওয়ার কারণও আছে, ওই যে চুন খেয়ে গাল পুড়েছে, হ্যাঁ, হ্যাঁ, অনেকটা সিঁদুর। সেরকম। হ্যাঁ, তো আসলে মূল বিষয়টা ওটাই। আমি বলবো যে যারা আপনারা এখানে শেয়ার নিতে চান তাদের অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে যে অল্প কিছু শেয়ার বাকি আছে। যারা এখন নিতে চান আপনাদের জন্য খুবই রিল্যাক্স করে দেওয়া হয়েছে। মাসে মাসে আপনি অল্প কিছু টাকা দিয়ে এখানে শেয়ার নিতে পারবেন। আপনি প্রত্যেক মাসে যদি চিন্তা করেন যে আপনি 75,000 টাকা অথবা 1 লক্ষ টাকা আপনি দিবেন, আপনি দিয়ে আপনি প্রত্যেক মাসে মাসে এই টাকাটা দিবেন, আপনার নামে তারা একটা অ্যাকাউন্ট খুলবে, আপনি টাকাটা দিবেন, আপনার নামে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, তাই তো? যিনি একজন কাস্টমার তার সাথে একটা এগ্রিমেন্ট হবে কোম্পানির, এবং চেকও দিয়ে দিবেন, যে টাকাটা উনি দিবে সেইটার বিপরীতে উনি চেকও পাবে। তার মানে এর মতো স্পষ্ট এবং এত বিশ্বস্ত জায়গা কিন্তু আসলে আর হতে পারে না। অনেকেই আছে অদৃশ্যমান জায়গায় কিন্তু ইনভেস্ট করে, কিন্তু আমাদেরটা কিন্তু একদম দৃশ্যমান। একে তো দৃশ্যমান, দ্বিতীয়ত আমরা কোথায় কতটুকু কাজ করছি, কতটুকু ইনভেস্ট করছি বা কতটুকু একদম ওপেন থাকবে আমাদের হিসাবগুলো। ক্লায়েন্টরা যদি চায় যে আমি কত টাকা খরচ হয়েছে আমি দেখতে চাই, অ্যাভেলেবেল যখন তখন আমরা সেটা দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। তো মোটামুটি যারা আমার দর্শকদেরকে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে আপনারা আসলে কিভাবে এখানে পেমেন্ট করবেন। আর নর্মালি আগের যে সিস্টেমগুলো ছিল যে পুরো টাকাটা, জমির টাকাটা আপনাদেরকে পুরোটা দিয়ে দেওয়ার পরেই হচ্ছে তারা রেজিস্ট্রি দিত। এখন কিন্তু রেজিস্ট্রিটাও আপনি পুরো টাকা না দেওয়ার আগেই আপনি রেজিস্ট্রি নিতে পারবেন, আর টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন মাসে মাসে। তো টোটাল এখানে কনস্ট্রাকশনের খরচটা কেমন হতে পারে? আচ্ছা, ইন টোটাল যদি বলি সেটা হচ্ছে আমাদের 43 থেকে 45 লক্ষ টাকার মধ্যে আর কি হবে। 43 থেকে 45? 43 থেকে 45 লক্ষ টাকা ইন টোটাল আমরা হ্যান্ডওভার তখন, মানে জমি সহ এবং হচ্ছে কনস্ট্রাকশন সহ হ্যান্ডওভার পাওয়া পর্যন্ত টোটাল 43 থেকে 45 লক্ষ টাকার মধ্যে আপনার টোটাল কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও বিশেষ অফারের আরেকটা অন্তর্ভুক্ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অনেকেই শেয়ারের জুট ঝামেলা চায় না, ঠিক আছে? অনেকে মনে করেন যে শেয়ারের দাম আজকে যেমন জিনিসপত্রের দাম মানে ম্যাটেরিয়ালসের দাম যদি কম থাকে সেক্ষেত্রে শেয়ার মূল্যটা কম থাকে, আবার যদি কখনো বেশি হয় তখন মনে করে যে শেয়ারের মূল্য যদি বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেকে চায় শেয়ারের ঝুট ঝামেলা থেকে বাঁচতে স্কোয়ার ফিট আকারে কিনতে। স্কোয়ার ফিট আকারে যদি কেউ নেয় সেক্ষেত্রে তার এই শেয়ারের ঝামেলাটা থাকে না। তো কেউ যদি চায় তাহলে আমাদের এই প্রজেক্ট কিন্তু শেয়ার মানে স্কোয়ার ফিট ভাবেও নিতে পারবে। তো সেই ক্ষেত্রে পার স্কোয়ার ফিট পড়বে 4,000 টাকা করে, এবং তার সাথে একটা পার্কিং ফ্রি থাকবে। ও মানে পার ফ্ল্যাটের হচ্ছে প্রতি স্কোয়ার ফিট হিসেবে যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে 4,000 টাকা করে পার স্কোয়ার ফিট প্রাইস থাকবে, এবং একটা সাথে পার্কিংও থাকবে। ওকে, ফ্রি থাকবে এটা। আচ্ছা, এছাড়াও আমাদের প্রজেক্টের এবারে সবচেয়ে বড় ধামাকা বা সবচেয়ে বড় চমক যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা 5 জনের স্বপ্ন পূরণ করব। কিরকম স্বপ্ন? সেটা হচ্ছে এই যে একটু আগেই যেমনটা বলেছি আমি, অনেকেরই ইচ্ছা থাকে যে একদম মানে খুব ইচ্ছা, তার মনের খুবই বাসনা যে সে আমাদের এখান থেকে একটা প্রজেক্ট নেবে। সবারই একটা ইচ্ছা থাকে ঢাকা শহরে একটা নিজের একটা বাসস্থান হোক। তো সেই ক্ষেত্রে তার ওই যে বললাম তার ওই অ্যামাউন্টটা নেই বা তার হচ্ছে যে সেই সাধ্যটা নেই, সে এখানে করতে পারবে। তো এমন 5 জনকে আমরা দিব যারা হচ্ছে একদম বললাম যে ধাপে ধাপে তো করতেই পারবে, তাছাড়া তার পেমেন্ট সিস্টেম সে যেভাবে চাবে, সে যেভাবে আমাদেরকে বলবে আমরা সেভাবেই তার পেমেন্টটা অ্যাকসেপ্ট করবো। এরকম 5 জনের স্বপ্ন আমরা পূরণ করব। এছাড়া আরো কিছু ডিসকাউন্ট আছে বা আরো কিছু স্পেশাল অফার আছে, সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে আমরা তখন সেটা
ফ্লাশ করব, একটু হাইট তো থাকাই লাগে, তো এগুলো আর কি হাইট। আচ্ছা, যারা আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে কথা বলে যোগাযোগ করে নেবেন। তাছাড়াও যদি কেউ এককালীন, এখন আসে যে এককালীন টাকাটা কেউ যদি দিয়ে দিতে চায়, তো সেই ক্ষেত্রে তার কোনো ডিসকাউন্ট আছে কিনা বা তার কোনো অফার আছে কিনা? অবশ্যই আছে। কেউ যদি এককালীন টাকাটা পেমেন্ট করে, যেমন জমি শেয়ারের টাকাটাই, জমি শেয়ারের টাকাটাই যদি ধরি, যে কেউ যদি আমি জমি শেয়ারটা এককালীন দিয়ে দিতে চায়, পরবর্তী টাকাটা আস্তে আস্তে সে ধাপে ধাপে দিল বা কিস্তির মাধ্যমে দিল, তো এককালীন যে দিবে তার ক্ষেত্রে সুযোগ হচ্ছে যে সে যে কোনো ফ্লোর নির্ধারণ করতে পারে নিজের পছন্দ মতো। এটা তো ফার্স্ট চয়েস আছে। এছাড়াও দ্বিতীয় চয়েস, আমাদের যদি ফোন করা হয় বিস্তারিত ডিটেইলসে, তার জন্য একটা চমক থাকবে, সেটা আমরা তখন ডিসকাউন্ট থাকবে মনে হয়। আচ্ছা, ডিসকাউন্ট তো থাকবে, এছাড়া স্পেশাল কিছু অফারও থাকবে। ওকে, তার জন্য একটা স্পেশাল অফারও থাকবে। তার মানে হচ্ছে কেউ যদি এককালীন পেমেন্ট দিতে চায় জমির মূল্যটা, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য স্পেশাল সুবিধা থাকবে। আচ্ছা, ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই যে ফ্ল্যাটের কোন ফ্ল্যাট কে নিচ্ছে, এইটা কি সিলেকশনটা কি আগে থেকেই হবে সবার জন্য নাকি লটারির মাধ্যমে হবে? না না, এটা যে আগে আসবে বা যে আসবে পছন্দ করে সে নিতে পারবে, পছন্দ করে। তার মানে হচ্ছে এখানে তো অলরেডি বেশ কিছু ফ্ল্যাট সেল হয়ে গেছে, যারা নিয়েছে তারা তো পছন্দ করে নিয়েছে, যারা এখন নিবে তারা বাকিগুলো থেকে নিবে যেগুলো বাকি আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে যেগুলো বাকি আছে সেইগুলো থেকে পছন্দ করে নিতে পারবে। ওকে, তো আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম, এখন একটু জানবো আপনাদের সেকেন্ড প্রজেক্ট নিয়ে। সেকেন্ড প্রজেক্টের কি অবস্থা এখন? আপনারা কাজ শুরু করবেন কিনা, অথবা আপনাদের শেয়ার মূল্যটা কেমন? আচ্ছা, আমাদের প্রজেক্টে দ্বিতীয় প্রজেক্ট, যেমন আমাদের টোটাল 4টা প্রজেক্ট, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4। তো প্রজেক্ট 1 তো অলরেডি দৃশ্যমান বা এটা কাজ চলছে, কাজ চলমান। দ্বিতীয় প্রজেক্ট আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে চলেছি, এবং কাজ শুরু করার আগে কিন্তু আমাদের শেয়ার সেল হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রায় ভালো একটা অ্যামাউন্টই সেল হচ্ছে, এবং সেল হচ্ছে প্লাস 50% যখন হয়ে যাবে আমরা কিন্তু তখন আমাদের সেকেন্ড প্রজেক্টের কাজ শুরু করব। তো সেই ক্ষেত্রে যদি বলি যে আমাদের সেকেন্ড প্রজেক্টটা কেমন, সেকেন্ড প্রজেক্টের জায়গাটা হচ্ছে আপনার প্রায় 8 কাঠা জায়গা, 7.82, তো সেটাকে 8 কাঠা বলাই যায়, এবং সেখানে মাত্র 2টা ইউনিট হবে, G+13 টোটাল 14, অর্থাৎ টোটাল 14 তলা বিল্ডিং। 14 তলা বিল্ডিং এর মধ্যে হচ্ছে আমরা 2টা করে ইউনিট করছি, এবং পার জমির সাইজ হচ্ছে আপনার 2815 স্কয়ার ফিট, এবং যদি ফ্ল্যাটের ইউজেবল সাইজটা বলি সেটা হচ্ছে আপনার 1780 স্কয়ার ফিট। 1780 স্কয়ার ফিট মানে সেটা বিশাল একটা ফ্ল্যাট। এই এত বড় জায়গাটার মধ্যে হচ্ছে মানে ফ্ল্যাটের সাইজই হচ্ছে 1780 স্কয়ার ফিট। 1780, হ্যাঁ, বাহ, ইউজেবল ভেতরে। হ্যাঁ, আর এর মধ্যে যদি মানে 2টা 8 কাঠা জায়গার মধ্যে 2টা ইউনিট মানে তো আপনারা বুঝতেই পারছেন বিশাল খেলার মাঠ বলাই যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জমির মানে শেয়ার মূল্যটা হবে আপনার 23 লক্ষ টাকা। আচ্ছা, 23 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। আচ্ছা, এই 23 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য এবং সাবকবলার রেজিস্ট্রি হয়ে যাবে তার নামে, এবং পরবর্তীতে কনস্ট্রাকশনের টাকাটা আস্তে আস্তে ধাপে ধাপে দিবে। ওকে, তো আমরা চলে আসি মদিনা বিল্ডার্সের আরো একটা প্রজেক্ট প্রবাসী নিট 2-তে। এটা আপনাদের 2 নম্বর প্রজেক্ট। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন যে আসলে এখানে কি কি আছে? আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনার 50% জায়গা ছেড়ে 8 কাঠার মধ্যে 50% জায়গা ওপেন রেখে, অর্থাৎ রাজুকে পার্ক বেস মডেল ধরে আমরা কাজ করছি। তো মাত্র 50% জায়গার উপর আমরা কাজ করছি। আপনার 2টা ইউনিট, অর্থাৎ 8 কাঠার জায়গার উপর 2টা ইউনিট হবে। সেখানে আপনার জমির যে সাইজটা, জমির যে ফ্ল্যাট সাইজ সেটা হচ্ছে আপনার 2815 স্কয়ার ফিট, এবং ইউজেবল যে ফ্ল্যাট সাইজটা সেটা হচ্ছে আপনার 1780 বর্গ ফিট। ওকে ওকে, তার মানে এখানে বড় বড় ফ্ল্যাট, একদম লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম বিল্ডিং যাকে বলা হয়, এই ধরনের বিল্ডিং সচরাচর আপনার গুলশান বানানোর মতো এলাকায় দেখা যায় না। এটা কিন্তু আপনারা একদম হাতে নাগালেই পেয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। তো চমৎকার একটা লোকেশন। এটা সামনেও তো রাস্তা আছে। জি জি, এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার 25 ফিট রাস্তা। 25 ফিট রাস্তা, এভেইলেবল যে কোনো গাড়ি চলাচল করতে পারে। ওই যে দূরে দেখেন একটা গাড়ি আসতেছে, হ্যাঁ, ওপেন, মানে 2-3টা গাড়ি একসাথে একদিক দিয়ে যাওয়া যায়। এক্স্যাক্টলি। ওকে, তো খুবই সুন্দর আর একটা প্রজেক্ট প্রবাসী নিট 2। যারা আসলে এখানেও শেয়ার নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনার ফোন করেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রজেক্ট কিন্তু হচ্ছে বিল্ডিংটা বললাম G+13। আচ্ছা, G+13 14 তলা বিল্ডিং। 14 তলা বিল্ডিং এর মধ্যে 2টি করে ইউনিট, টোটাল 26টা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার পার্কিং থাকবে, গার্ড সেটিংস, ড্রাইভার সেটিংস, সবকিছু একদম আপনার গ্রাউন্ড ফ্লোরে যা যা থাকা দরকার। গ্যাস ফিটিংস থাকবে নাভানা কোম্পানির, ইলেকট্রিক সাবস্টেশন রুম, সাবমার্সিবল পাম্প থাকবে 2টা, ওয়াটার রিজার্ভার, তারপর আপনার জেনারেটর রুম, তারপরে একদম গ্রিন স্পেস, মানে বিল্ডিং এর ভিতরে ঢুকলে মনে হবে একদম মনোমুগ্ধকর কোনো একটা বাগানে চলে এসেছে। এটা কিন্তু আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা আচ্ছা, আমাদের প্রজেক্টের ছাদে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার সুইমিং পুল থাকছে, জিমনেশিয়াম থাকছে, বাচ্চাদের জন্য কিডস জোন থাকছে, তারপর আপনার প্রেয়ার হল, বারবিকিউ কর্নার, সিটিং এরিয়া, তারপর কমিউনিটি স্পেস, মানে একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার, কিচেন থেকে টয়লেট থেকে শুরু করে A to Z যাবতীয় সকল সুবিধা
এখানে থাকবে। ওকে, আচ্ছা আমরা মোটামুটি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আচ্ছা আপু একটা জিনিস বলি, ধরেন যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, খরচ কত টাকা হচ্ছে, এখানে অতিরিক্ত কোনো খরচ হচ্ছে কিনা, অথবা খরচের ভিতরে কোনো ঘাপলা আছে কিনা, এই ব্যাপারগুলো কি আসলে শেয়ার হোল্ডাররা দেখতে পারবে, জানতে পারবে? এভেলেবেল বললাম না, একটু আগে তো আমি বললাম যে কোথায় কতটুকু টাকা খরচ হচ্ছে বা কোথায় কতটুকু টাকা আমরা ঢালছি, একদম ওপেন থাকবে এটা। আচ্ছা, মানে নিজেদের টাকায় তারা বাড়ি করছে, তো সেই ক্ষেত্রে তারা কতটুকু টাকা হিসাব, মানে আমরা কিভাবে তার সেই টাকাটা আমরা খরচ করছি সেটা দেখার তার অবশ্যই রাইট আছে, এবং আমরা অবশ্যই সেটা ওপেন রেখেছি, যখন তখন আমরা চাইলে তাকে দেখাতে পারবো। ওকে, তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দর্শক। আমি আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে আর দুটো কথা বলি, যেহেতু আসলে বিশেষ অফার নিয়ে আজকের এই ভিডিও, তাই তো, এবং 5 জনের স্বপ্ন পূরণ করা হবে আজকের এই লাইভ থেকে। যারা প্রথম 5 জন আপনারা এইখানে শেয়ার নেবেন তাদের জন্য স্পেশাল সুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যে কিন্তু আপু আমাদেরকে ডিটেলে বলে দিয়েছেন যে আসলে কি কি স্পেশাল সুবিধা আছে। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন, মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কি রয়েছে এখানে অফার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেন। আপনার যদি শেয়ার কেনার মতো হয়তো বা ইচ্ছা থাকলেও হয়তো বা এখন অর্থনৈতিক সমস্যা আছে, আপনি কিনতে পারছেন না, আপনার কোনো বন্ধুকে আপনি এটা শেয়ার করে দেন, অ্যাটলিস্ট সে যেন দেখে তারপরে এখানে যোগাযোগ করতে পারে, অন্তত সেও কিন্তু উপকৃত হবে। তো আমি আবারও যদি আপনাদেরকে একটু রিপিট করে বলে দিতে চাই যে কিভাবে আপনারা এখানে শেয়ার কিনবেন। শেয়ার কেনার সিস্টেমটা নর্মালি হয়, যদি আপনি আরও 10টা জায়গায় যদি যান, যেমন আমাদের ভিডিও আমরা করি অনেক জায়গায়, কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো নিয়ে আমরা ভিডিও করি, ইভেন এখানেও আমরা করেছি। সিস্টেমটা নর্মালি থাকে, আপনাকে জমির মূল্যটা হয়তোবা প্রথমে আপনি হয়তোবা কিছু টাকা আপনাকে বুকিং মানে দিতে হয়, দেওয়ার পরে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয়, এরপরে আপনি হয়তোবা একটা টাইম নেন, 2 মাস কি 3 মাস টাইম নেওয়ার পরে গিয়ে কিন্তু বাকি টাকা পেমেন্ট করে আপনার নামে জমিটা রেজিস্ট্রি হয়। কিন্তু এখানেও কিন্তু সেই একই সিস্টেমেই ছিল, বাট এখন যেহেতু বিল্ডিংটার কাজ শুরু হয়ে গেছে, অলরেডি একতলার ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু কয়েকদিনের মধ্যেই হবে। এই পর্যায়ে এসে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, আপনার জমির মূল্যটা একসাথে দেওয়ার প্রয়োজন নাই, আপনি একদম হ্যান্ডওভার পাওয়া পর্যন্ত আপনি কিস্তিতে নিতে পারবেন। আপনি এখন হয়তো 1 লাখ টাকা দিয়ে আপনি বুকিং করলেন, পরের মাসে আপনি আবার 1 লাখ টাকা দেন, এর পরের মাসে আপনি 1 লাখ টাকা দেন, তারপরের মাসে আপনি চাইলে 1.5 লাখ টাকা দেন অথবা 2 লাখ টাকা দেন, মানে আপনার রিল্যাক্স যেটা হয়, যেভাবে হয় আপনি অল্প অল্প টাকা দেন, চাচ্ছেন পেমেন্ট করতে, এক্স্যাক্টলি আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু এখানে আপনি ফ্ল্যাট নিতে পারবেন। তো চমৎকার সুবিধা। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।